আমার দাদুরা 7 ভাই, তার মধ্যে সবার ছোট উনি, আমার দাদু হলো বড়। বিশ্বাস করেন এই যারা ভিডিও দেখতেছে, আমি যদি বলতাম এরা 2 ভাই তাহলেও কিন্তু বিশ্বাস করতো। অবশ্যই করতো না? অবশ্যই। খুবই ইয়াং আছে কিন্তু দাদা এখনো। লাস্ট একটা ভিডিও করছিলাম এক আন্টিকে নিয়ে, ওনাকে আসলে জিজ্ঞেস করছিলাম যে আন্টি পান খান, তো ওইটা খাইয়াই তো বাইচা আছি। মূলত আমি সিপিএ মার্কেটিং এর কাজ করি, অনলাইনে মোটামুটি কাজ করি। সিপিএ মার্কেটিং। পিসি কিনতেছেন কি নিজের টাকায় নাকি? হ্যাঁ, আমার নিজের ইনকামের টাকায়। ফ্রিল্যান্সিং বলতে ইনকাম আছে। ইনকাম আছে, হ্যাঁ, ফ্রিল্যান্সিং বলতে ইনকাম। আপনি ইনকাম। পড়াশোনা করছেন কোথায়? আমি আসলে লেখাপড়া করছি বলতে একদমই স্বল্প, একেবারে স্বল্প, একবারেই। তারপর সিপিএ মার্কেটিং করতেছেন? হ্যাঁ, সিপিএ মার্কেটিং করতে। আসসালামু আলাইকুম হাসান ব্লগস ফ্যামিলির প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একটা নতুন পিসি বিল্ডের ভিডিওতে। আমাদের আজকের পিসিটা বিল করেছে আমাদের এখান থেকে মিজান ভাই। মিজান ভাই আসছে হইলো সুন্দরগঞ্জ থানা গাইবান্ধাতে। মিজান ভাইয়ের পিসি অলরেডি বিল্ড হয়ে গেছে, আর মিজান ভাইয়ের একটা ভিডিও বানানোর ইচ্ছে ছিল আমার সাথে, আর সেটা উনি ডিরেক্ট আমাকে বলে নাই, এটা আমাকে শুনতে হইলো আরেকজনের মাধ্যমে। আবার তার নামও কিন্তু মিজান। ভিডিও এডিটিং এবং গেমিং এর জন্য মিজান ভাই পিসিটা বিল করছে। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা, মিজান ভাইয়ের সাথে একটু পরিচিত হই। মিজান ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি ভালো আছি। পাশে উনি কি হয় আপনার? আমার দাদু ভাই হয়। দাদু মানে কি? ভাইরেও তো অনেকে দাদা বলে না? হ্যাঁ, ওই ভাই না, আমার দাদুর ছোট ভাই, মানে আপনার আব্বার ছোট ভাই। ছোট ভাই। আমার দাদুরা 7 ভাই, তার মধ্যে সবার ছোট উনি, আমার দাদু হলো বড়। বিশ্বাস করেন এই যারা ভিডিও দেখতেছে, আমি যদি বলতাম এরা 2 ভাই তাহলেও কিন্তু বিশ্বাস করতো। অবশ্যই। করতো না? অবশ্যই। খুবই ইয়াং আছে কিন্তু দাদা এখনো। কি নাম আপনার? আমার নাম আমজাদ হোসেন। দাদার সাথে আছে, আর মিজান ভাই কিন্তু পিসি বিল করে ফেলছে। আর মিজান ভাইয়ের মনে একটা বদ অভ্যাস আছে, পান খাই। পান খায়, রাইট। ভাই কিন্তু খুব পান খায়, আমার কাছে থাকলে এখন আপনার একটা দিতাম। অবশ্যই। যারা পান খায় এদের, এই যে লাস্ট একটা ভিডিও করছিলাম এক আন্টিকে নিয়ে, ওনাকে আসলে জিজ্ঞেস করছিলাম যে আন্টি পান খান, তো ওইটা খাইয়াই তো বাইচা আছি। বিষয়টা এরকম। সো খুব ভালো লাগলো। গাইবান্ধা, আর জায়গা নাম হচ্ছে সুন্দরগঞ্জ থানা। ওকে, পিসি দিয়ে কি কাজ করবেন? পিসি দিয়ে মূলত আমি মূল ফোকাস হচ্ছে আমি ভিডিও এডিটিং করব। আচ্ছা, প্লাস টুকটাক গেমিং, এটা না বললেই নয়, অবসর টাইমে যদি বসে থাকি তাহলে একটু গেম খেলবো আর কি। আর মূলত আমি সিপিএ মার্কেটিং এর কাজ করি, অনলাইনে মোটামুটি কাজ করি। সিপিএ মার্কেটিং যেমন এটা যাই, সিপিএ মার্কেটিং বিস্তারিত কথায় নাই গেলাম। আচ্ছা, তবে খুব ভালো। তো আসলে বিষয়টা হচ্ছে যে আমি প্রথম আসলে আপনাকে দেখে বুঝতে পারি নাই যে প্রথমত পিসিটা আপনি নেবেন, আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে আপনি এত এক্সপার্ট কাজ করতেছেন, এটাও আসলে সত্যি আমি বুঝতে পারি নাই। তো খুব ভালো লাগলো শুই না। আশা করতেছি পিসি দিয়ে কাজ করবেন এবং ফিউচারে খুব ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। দাদার কাছে একটা প্রশ্ন, নাতি তো হয় নাকি? নাতি পিসি কিনতেছে, কম্পিউটার কিনতেছে, আপনার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। পিসি কিনতেছেন কি নিজের টাকায় নাকি? নিজের ইনকামের টাকায়। অনেক ভালো। একটা পিসি কেনার জন্য তো কত কষ্ট সাধনা করতে হয়। অনেক কষ্ট করছেন। যে কিনে নেই সে বুঝতে পারবে না, রাইট। যে টাকা ইনকাম করে সে কিনতেছে। আমি অবশ্য ঢাকায় থাকি, উত্তরায় থাকি, উত্তরা থেকে বাড়ি। হ্যাঁ, একেবারেই। উনি আমার আন্ডারেই আসছে। আচ্ছা আচ্ছা, গতকালকে আসছে, গতকাল থেকে আমার বাসাতে আছে। আচ্ছা, ও পরে কি বললো যে দাদা একটা কম্পিউটার কিনতে যাবো, পরে আপনার নিয়ে আসছে? হ্যাঁ, আমাকে নিয়ে আসলো। আমার খুবই ভালো লাগছে দুজনকে দেখা। এবার আবার একটু কথা বলবো আমি আমাদের মিজান ভাইয়ের সাথে। মিজান ভাই, আমাদের যারা নতুন প্রজন্ম যারা কম্পিউটার কিনতেছে, এর ভিতরে অনেকেই কিন্তু ফ্রিল্যান্সিং এর জন্য পিসি বিল করে, গেমিং এর জন্য, কেউ ভিডিও এডিটিং এর জন্য, কেউ কন্টেন্ট ক্রিয়েট করবে, ইউটিউবার হবে। এদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলতেন যে আসলে কিভাবে শুরু করা উচিত, আপনার মতে কি মনে হয়? আসলে বর্তমান যুগে যারা পিসি কিনতেছে ফ্রিল্যান্সিং এর নামে, অনেকে আছে গেম খেলে সময় পাস করে, মানে এরকম সময় পাস করে তখন তারা যদি মূল কাজে ফোকাস না দিলে তখন তারা ভেঙে পড়ে যায়, তখন কয় যে আসলে ফ্রিল্যান্সিং বলতে কিছু হয় না। ঠিক, মূলত পিসি নিয়ে গেম খেলা হচ্ছে টুকিটাকি, মানে অ্যাজুয়াল, যেটা কি শুধু রিফ্রেশমেন্টের জন্য। আর মূলত কাজের জন্য ফোকাস দিলে অবশ্যই সাকসেস হয়ে যায়। ফ্রিল্যান্সিং বলতে কিছু আছে, ফ্রিল্যান্সিং বলতে ইনকাম আছে। হ্যাঁ, ফ্রিল্যান্সিং বলতে ইনকাম। আপনি পড়াশোনা করছেন কোথায়? আমি আসলে লেখাপড়া করছি বলতে একদমই স্বল্প, একেবারে স্বল্প, একবারেই। তারপর সিপিএ মার্কেটিং করতেছেন? হ্যাঁ, সিপিএ মার্কেটিং করতেছি, মানে ওটা নাই বললাম নাই। মিজান ভাই, আমার ভিডিও দেখেন কতদিন? আমি মেলা দিন ধরে আপনার ভিডিও দেখি। অনেকদিন যাবত? অনেকদিন যাবত। কেমন লাগে? এই ভালো লাগে, ওই ভালো লাগার থেকেই ভালোবাসা তৈরি হয়েছে। আচ্ছা, আমার এই ভিডিওগুলো কি মানে কাজে লাগে, উপকার? অবশ্যই লাগে, কারণ আপনার ভিডিও দেখে আমার মানে এই পিসি বানানোর অনুপ্রেরণা দেখেছে। কিন্তু সেখান থেকে আমি এই মনিটরটা চুজ করতে পারছি, এই 56 জির আপনার
মনে হচ্ছে যে অধিকাংশ ভিডিওই হচ্ছে আপনার 5600 জি, আপনারা সবাই নেন জি হ্যাঁ, এবং আমার রিকোয়েস্ট করেন ভিডিও করতে, তো আমার ম্যাক্সিমাম ভিডিওতে 5600 থাকে। যাই হোক, মিজান ভাইয়ের সাথে অনেক কথা বলছিলাম, খুব ভালো লাগলো। দেখেন মিজান ভাই সিপিএ মার্কেটিং নিয়ে কাজ করে, পাশাপাশি ভিডিও এডিটিং করবে। একটা সময় আসলে যেটা একেবারে অসম্ভব ছিল, এখন কিন্তু একেবারে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত কিন্তু মানে যে কম্পিউটারগুলো পৌঁছে গেছে, সেখানকার মানুষ এখন কাজ করতেছে। আগে যেটা ছিল যে পড়ালেখা না জানলে আর আসলে তেমন কোনো কাজ করার ছিল না, বর্তমানে আমি এমন অনেককেই দেখছি যে কাজ করতেছে কিন্তু লেখাপড়া খুব একটা করে নাই এবং ভালো টাকা পয়সা ইনকামও করতেছে। যাই হোক, মিজান ভাইয়ের জন্য আমার পক্ষ থেকে স্পেশালি অনেক দোয়া রইল এবং আমি চাইবো উনি যেন ওনার কাজগুলো সুন্দরভাবে করতে পারে, ইনকাম করতে পারে এবং এইরকম জুয়ান দাদা যদি পাশে থাকে আর দোয়া যদি সাথে থাকে, ঠেকায় কে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিল্ডে কম্পোনেন্টগুলো কি আছে এবার একটু আপনাদের ধারণা দিব। প্রসেসরটা হচ্ছে Ryzen 5 এর 5600G, যেটা 6 কোর 12 থ্রেড, 3.9 বেস ক্লক স্পিড, 4.4 GHz আপ টু স্পিড পাওয়া যায়, সবাই জানেন এটা। আর গ্রাফিক্স কার্ড যারা কিনতে চাচ্ছেন না বর্তমানে 5600G অথবা 5700G হচ্ছে একমাত্র ভরসা। এবং এই প্রসেসরে যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্সটা থাকে, এটা দিয়ে মোটামুটি কিন্তু কাজ করা যায়। আমাদের আজকের বিল্ডে মাদারবোর্ড হচ্ছে স্টিল লিজেন্ডের B450, এটা কিন্তু নট এম ATX মাদারবোর্ড, বড় মাদারবোর্ড এবং এই একমাত্র মাদারবোর্ড যেটা 12,000 টাকার মাদারবোর্ডেও কিন্তু RGB লাইটিং আছে, দেখতে খুব সুন্দর লাগে, এটা অনেকেই পছন্দ করেন। স্টিল লিজেন্ডের বোর্ড অনেকদিন যাবত আমাদের কাছে ছিল না, বর্তমানে পর্যাপ্ত পরিমাণ মাদারবোর্ড আছে। সো এই মাদারবোর্ডটা আছে 450 চিপসেটের। আর আমাদের এই বিল্ডে একটা কুলার আছে Gammaxx এর 400 V2, আর অবশ্যই কিন্তু আপনারা স্টক কুলারটা আমার মনে হয় ইউজ না করাই বেটার, কারণ স্টক কুলারটা একেবারে নর্মাল থাকে। তবে 3700X এই প্রসেসরটা অথবা এই টাইপের কিছু প্রসেসর আছে যেগুলোতে ইন্টিগ্রেটেড যেই ফ্যানটা দেওয়া থাকে কোম্পানি থেকে, সেই ফ্যানটা কিন্তু একটু ভালো থাকে। আমাদের এই বিল্ডে CX450M একটা পাওয়ার সাপ্লাই আছে Corsair এর, এটা 80+ বোন সার্টিফাইড, 5 ইয়ার্স এর ওয়ারেন্টি, আপনারা আমার থেকে ভালো জানেন। Corsair এর 2টা র্যাম আছে আজকের বিল্ডে, 16GB 3200 MHz এর নন 8GB র্যাম। এবং ভাই মিজান ভাই কিন্তু এইখানে অপচয় করে নাই টাকা, মানে 8GBর জন্য অনেকেই কিন্তু এখানে ইনভেস্ট করে ফেলেন 500-600 টাকা, ভাইয়া কিন্তু এই টাকাটা সেভ করছে, 2টা র্যাম নিছে, আমার মনে হয় ভালো ডিসিশন। KM600 256GB একটা NVMe M.2 আছে উইথ হিটসিং এবং 4 ইয়ার্স এর ওয়ারেন্টি, ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট যেটা পাওয়া যায়। আর এরপরে যে মনিটরটার কথা বলবো, এটা হচ্ছে Gigabyte G24F 165 Hz এর একটা মনিটর। এই মনিটরটার প্রাইস কিছুদিন আগের ভিডিও, কিছুদিন না, আমার মনে হয় নট মোর দেন 1 উইক, এক সপ্তাহের ভিতরের কোনো ভিডিও চেক করলেও আপনি পেয়ে যাবেন 22,200 বা 300 টাকায়। বাট বর্তমানে এটার প্রাইস আবার 23,500। ওই যে বলেছিলাম যে প্রোডাক্টের প্রাইস বাড়তেছে, তারই একটা ইফেক্ট। আমাদের আজকের বিল্ডে যে কম্পিউটার কেস, এটা হচ্ছে Montech ব্র্যান্ডের X1, আর এই কেসে আপনারা জানেন 4টা ফ্যান থাকে RGB লাইটিং সহ, মোটামুটি সুন্দর একটা কেস লো বাজেটের মধ্যে। আমাদের আজকের বিল্ডে কিবোর্ড হচ্ছে নতুন একটা ব্র্যান্ড, আমরা রিসেন্টলি কয়েকটা প্রোডাক্ট দেখাইছি, Xtrike Me RGB গেমিং কিবোর্ড, এই কিবোর্ডটা থাকবে। পাশাপাশি একটা মাউসও থাকবে Xtrike Me 7200 DPI RGB গেমিং মাউস, এটা আছে। আর একটা হেডফোন আছে eSports Havit এর একটা RGB হেডফোন। সো এই হচ্ছে কম্পোনেন্ট। শুরুতেই বলেছিলাম বাজেট 78,000, 78,000 টাকার মধ্যে মিজান ভাইয়ের পিসি মিজান ভাই বিল করছে। আপনি আপনার মতো করে আপনার পছন্দের কম্পোনেন্ট দিয়ে বিল করতে পারেন। আমাদের এই ভিডিও থেকে আপনি প্রোডাক্টের প্রাইসগুলোর আইডিয়া নিতে পারেন। আর ওয়েবসাইট ভিজিট করলে সেখানে আমার মনে হয় একেবারে ফুল একটা আইডিয়া হয়ে যাবে, কারণ প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইসই কিন্তু সেখানে দেওয়া থাকে। যদিও রিসেন্টলি ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলোতে প্রাইসিংটা আপডেট করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, সো ডিরেক্টলি কল করেন, সেটা মনে হয় ভালো হয়। স্ক্রিনে কিন্তু নাম্বারও দেওয়া রইল। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 থেকে হাসান ভাই ভিডিওগুলো দেয়, উদ্দেশ্য একটাই, প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দিয়ে আপনাদেরকে আপডেটেড প্রাইসের সাথে কানেক্টেড রাখা। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।